এই ভিডিওতে আমরা দেখব ফেসবুক পেজে ভিডিও আপলোড করার নিয়ম, কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয় বা ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়। প্রথমে আমরা ফেসবুক অ্যাপটাকে ওপেন করব। আমরা এখান থেকে ফেসবুক অ্যাপটাকে ওপেন করলাম। ফেসবুক অ্যাপটাকে ওপেন করার পর আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকনটা, প্লাস আইকন, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করতে হবে। তারপর এখানে পোস্ট এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। পোস্টের মধ্যে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন গ্যালারি। তো আমরা এখান থেকে গ্যালারি অপশনটা সিলেক্ট করব। গ্যালারি অপশন সিলেক্ট করার পর এখান থেকে আমাদের যে ভিডিওটা আমরা আপলোড করতে চাই সেই ভিডিওটা এখানে দিয়ে দিব সিলেক্ট করে। তারপর নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু চলে আসছে। এখন এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইয়োর মাইন্ড, এখানে আপনি আপনার ভিডিও টাইটেল এবং হ্যাশট্যাগ এগুলো লিখে দিবেন। তো আমি আমার ভিডিও টাইটেল এবং হ্যাশট্যাগ এখানে পেস্ট করে দিলাম, মানে লিখে দিলাম। তারপরে নেক্সট বাটনের মধ্যে ক্লিক করব। নেক্সট বাটনের মধ্যে ক্লিক করার পরে আপনি কি করবেন, এই ভিডিওতে একটা থাম্বনেল আপনি লাগাইতে পারেন। আমি এখানে অবশ্যই একটা থাম্বনেল লাগাবো যাতে ভিডিওটা অ্যাট্রাকটিভ লাগে। তো এখানে ভিডিও যে ছোট্ট এই ঘরটা দেখতে পাচ্ছেন ভিডিও, তো এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে বলতেছে একটা থাম্বনেল অ্যাড করার জন্য। তো থাম্বনেল অ্যাড করার জন্য আপনি আপনার ভিডিওর যে কোনো ফ্রেম এখান থেকে টান দিয়া ধইরা যে কোনো ফ্রেমে যায় সেটাকে থাম্বনেল হিসেবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনার যদি থাম্বনেল বানানো থাকে সেটা তাহলে অ্যাড ফ্রম গ্যালারি, আপনি গ্যালারি থেকে সেটা অ্যাড করে দিতে পারেন। আমার আগে থেকে থাম্বনেল বানানো ছিল, সেটা গ্যালারি থেকে দিয়ে এখানে ডান বাটনের মধ্যে ক্লিক করব। ডান বাটনের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ছবিটা কিন্তু চলে আসলো না, মানে পুরো ছবিটা কিন্তু আসে নাই আমার থাম্বনেল যেটা 16:9। তো এটা ভিডিও আপলোড করার পরে আপনি যখন ভিডিও পুরো আপলোড করবেন তখন কিন্তু সেটা অটোমেটিক আপনার যে অডিয়েন্স আছে তারা কিন্তু সঠিকভাবে দেখতে পারে। তারপরে এই যে লোকেশন অপশন দেখতে পাচ্ছেন, লোকেশন অপশনটা অন করার কোনো প্রয়োজন নাই। এখানে অ্যাড টু প্লেলিস্ট, আপনি যদি প্লেলিস্ট রাখতে চান তাহলে এখানে প্লেলিস্টের একটা নাম দিতে পারেন, যেমন আমি আমার প্লেলিস্ট করা আছে ইনফরমেটিভ, আমি এখানে দিয়ে দিলাম। তারপরে শেয়ার টু গ্রুপস, আপনি চাইলে এখানে যদি আপনার ফেসবুকে ভালো কোনো গ্রুপ থাকে সেই গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা অন্য বড় বড় গ্রুপ যেগুলোতে ইউটিউবের ভিডিও পোস্ট করে, তো সেগুলো গ্রুপে কিন্তু আপনি ইউটিউবের ভিডিওটা শেয়ার করতে পারেন, তাতে ভিউজ বাড়ার সম্ভাবনা থাকে, সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। এখন শেয়ার টু স্টোরি, আপনি অবশ্যই এই ভিডিওটা স্টোরিতে শেয়ার করবেন। দেখেন এখানে ইনেবল স্টোরি দেওয়া আছে এবং শেয়ার অলওয়েজ, কারণ এটা হেল্প করে অনেক ভিউজ বাড়াইতে, এবং ফেসবুক আপনাকে রিকমেন্ড করে, নিজে থেকে বলে যে স্টোরি শেয়ার করতে আপনার ভিডিওর, তো সেটা অবশ্যই করবেন। তারপরে এখানে এবি টেস্ট অপশনটা হচ্ছে, ধরেন যে আমি এবি টেস্টের মধ্যে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন কাভার টেস্ট। তো কাভার টেস্টের মধ্যে আমি তো একটা অলরেডি থাম্বনেল লাগাইছি, এখন আপনি চাইলে এখানে কিন্তু আরও থাম্বনেল লাগাইতে পারেন। এই প্লাস এখানে ক্লিক করে এখানে আপনি কিন্তু আবার প্লাস এখানে ক্লিক করলাম, এখানে দেখেন 3টা থাম্বনেল হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আপনি কাভার টেস্ট করতে পারেন যে কোন থাম্বনেলটা দর্শকরা ভালো দেখছে, তো সেইটা আপনি টেস্ট করতে পারেন যদি চান এখান থেকে। তো আমি এটা করছি না, আমি একটা থাম্বনেল রাখছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি দিস, এখানে আপনি অবশ্যই পাবলিক করে রাখবেন। যদি এআই দিয়ে তৈরি করা থাকে তাহলে অ্যাড এআই লেবেল এটা অন করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শিডিউলিং অপশন। তো এখানে দেখেন অপশনটা হচ্ছে পোস্ট নাও, মানে আমি যে ভিডিওটা এখন পোস্ট করতেছি এটা আমি এখনই পোস্ট করব, অথবা শিডিউলড ফর লেটার, মানে আপনি এখানে ক্লিক করলে ধরেন যে আজকে হচ্ছে 28 তারিখ অথবা 29 তারিখে আপনি এটা পোস্ট করবেন, তারপরে এখানে ওকে দিলেন, 29 তারিখে কয়টায় পোস্ট করবেন সেইটাও কিন্তু এখান থেকে ওকে করে আপনি ডান বাটনে ক্লিক করতে পারেন। আমি এটা এখনই পোস্ট করব, তো সেক্ষেত্রে আমি এখানে পোস্ট নাও অপশনটাই সিলেক্টেড হিসেবে রাখছি। এবং নিচে দেখতে পাচ্ছেন ক্লোজড ক্যাপশনস, এই অপশনটা হচ্ছে আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন আমি অডিওতে যা বলতেছি সেই লেখাগুলো ভিডিওর ছোট ভিডিওর নিচ দিয়ে দেখা যাবে, যেটা অনেক সময় অনেক বিরক্তিকর। তো আপনি অবশ্যই এই ক্লোজড ক্যাপশন অপশনটা অফ করে দিবেন। এই প্রত্যেকটা সেটিং আপনি ঠিকঠাক মতো দেখে নেওয়ার পরে তারপরে এখানে শেয়ার নাও বাটনের মধ্যে ক্লিক করবেন। শেয়ার নাও বাটনের মধ্যে ক্লিক করলাম। শেয়ার নাও বাটনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টিং, এই যে পোস্টিং এবং কি পরিমাণ পোস্ট হয়েছে, যে ছোট্ট একটা রিংয়ের মতো ঘর দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা পুরাটা ফিল হলে আপনার পুরাটা যখন ফুল হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে আপনার পোস্টটা হয়েছে, ঠিক আছে। একটু টাইম নিতে পারে আপনার ইন্টারনেটের স্পিড অনুযায়ী। এবং এইখানে কপিরাইট চেক করবে,
তো একটু টাইম লাগতে পারে। এই পুরো টাইমটা কিন্তু আপনি ফেসবুকের যে অ্যাপটা, এই অ্যাপটাকে কিন্তু ওপেন রাখবেন।